4000 രൂപ 4000 কোভালাম বিচ থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা ইয়া করবো বিরিঞ্জাম বিচ যাবো। বিরিঞ্জাম বিচ আপনাদেরকে দেখাবো, তো চলুন ওখানে বিরিঞ্জাম বিচে আপনাদের সঙ্গে দেখা হবে। এই কোভালাম বিচ থেকে আপনাদেরকে নিয়ে যাব বিরিঞ্জাম হারবার, বিরিঞ্জাম বিচ। সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবেন আপনি এই কোভালাম বিচ থেকে বিরিঞ্জাম বিচ কিভাবে যাবেন। আর এই পথেতেই সোজা ওই বিরিঞ্জাম হারবার পর্যন্ত যাবে। কিছুটা উঠে গেলেই আপনি এখানে অটো পাবেন। অটো আপনার বেশি চার্জ নেবে না, 50 কি 100 টাকা নেবে, আপনাকে বিরিঞ্জাম হারবারে ছেড়ে দেবে। এখানে কোভালাম বিচ থেকে যদি আপনি ট্যাক্সি করে যান, আপনার ওইদিকে ঘুরে যেতে হলে আপনার ম্যাক্সিমাম 3 থেকে 4 কিলোমিটার দূরে এই বিরিঞ্জাম হারবার। আর আমি যদি এই কোভালাম বিচ সাইডেই আমার বিচ সাইডেই ধারে ধারে যাই, আমার যেতে সময় লাগবে 20 থেকে 30 মিনিট। তাও কি বলে, এখানে বিভিন্ন ধরনের কাশ্মীরি দোকান আছে। আর এই পথ ধরেই আমি যাচ্ছি, সামনে আপনারাকে দেখাবো। যেতে যেতে বিভিন্ন ধরনের রিসর্ট, হোটেল এই ধারে পাবেন। খুব ভালো ভালো হোটেল আছে, ছোট বড় বিভিন্ন ধরনের। এই একটা দেখুন ছোট হোমস্টে আছে, সিঙ্গেল বেড 250 টাকা। এই হচ্ছে হোটেলটা, হোমস্টে। সুন্দর, 1 জন 2 জন যদি আসেন আপনি এসে এখানে থাকতে পারবেন। এইখানে আয়ুর্বেদিক রিসোর্ট প্রচুর আছে। এইখানে কোভালামে এমনিতেই আয়ুর্বেদিক রিসোর্ট প্রচণ্ড আছে, যেখানে যাবেন স্পা ম্যাসেজ পাবেন। আর এই দেখুন সাগরা হোটেলের সামনে একটা ময়ূর দাঁড়িয়ে আছে। আমরা এই পথ ধরে যেতে যেতেই চলে এসেছি আমাদের মোড়কে। এইটা হচ্ছে মেন রাস্তাটা বিরিঞ্জাম যাবার। এখানেও অনেক টোটো আছে। আর এই সামনেতেই মাছের যে অ্যাকোয়ারিয়ামটা আছে এইখানেই সামনেই। এখান থেকে দেখুন দেখা যাচ্ছে বিরিঞ্জাম হারবারের বিচ। আর এই রোডটা সোজা বিরিঞ্জাম হারবার গেছে। বিরিঞ্জাম হারবার এইখান থেকে লাইট হাউস দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর। এই এতটাই দূরত্ব, পায়ে হেঁটে আসতে আমাদের এরকমই সময় লেগেছে। আমরা আছি এদিকটা লাইট হাউসের এদিকটায়, কিন্তু এদিকটা এতটা পরিষ্কার নয়, কিন্তু মেঘ আছে ওই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। আমরা লাইট হাউসের অপোজিটে আছে, অপোজিট বিচে এদিকটা। রেস্টুরেন্ট এখানে খুব সুন্দর, কিন্তু নতুন ওপেনিং করেছে এখানে। এবার সুন্দর ধারেই কিন্তু এই এরিয়া সি ফুড অ্যাভেলেবেল খুব সুন্দর আছে, কারণ পাশেতেই হারবারটা সামনেই, সেই জন্য এখানে মাছের কোনো অসুবিধা নেই, ফ্রেশ মাছ পাবেন এখানে। আর এই এরিয়াটা একটু মুসলিম ভাইদের এরিয়া। মসজিদ, রঙের রঙের মসজিদ পাবেন, খুব ভালো ভালো মন্দির মসজিদ পাবেন এইখানে। খাবো বিকালবেলায় যদি আসেন মন মুগ্ধ হয়ে যাবে। দেখুন সকলে বসে আছে বিকালবেলায়, এমনিতে মেঘ আছে হালকা, নাইলে কিন্তু এইখান থেকে বিরিঞ্জাম হারবার থেকেও কিন্তু খুব সুন্দর সানসেট দেখায়। সব থেকে আমি কোভালাম বিচের থেকেও এই বিরিঞ্জাম হারবারে এসে যদি আপনি সানসেট দেখেন, কোভালামের সানসেট খুব সুন্দর লাগবে। সকলেই বসে আছে দেখুন বিরিঞ্জাম হারবারে, এখান থেকে সব সানসেট দেখার জন্য। কারণ ওই দূরে লাইট হাউস দেখাচ্ছে। এইখানে একটা জাহাজ বন্দর হচ্ছে, জল জাহাজ এইখানে আসবে। তো এইখানে দেখুন একটা জাহাজ বেঁধে রাখার মতো একটা স্টোন তৈরি করে রেখেছে অনেক আগে। এই হচ্ছে হারবার।
এখানে পবিত্র স্থান জায়গা, এখানে এখানে মসজিদগুলো আছে সব এখানে। কত সুন্দর মসজিদ দেখুন। এরকম সি ফুডের দোকান আছে, রেস্টুরেন্ট, মানে সমুদ্রের মাছ, ফ্রেশ মাছ। আর আমরা এসছি একবার সমুদ্রের ধারে যেখানে মাছ ধরা হয় সেইখানে নৌকাগুলো। আর এইখানে এই হারবারে আপনি বিরিঞ্জাম হারবারে আপনি হাজার হাজার নৌকা পাবেন। কারণ আজ যে হচ্ছে রবিবার, আজ আমি রবিবার বিকালে এসছি। রবিবার বিকেলে এসছি একটাই কারণ, আপনাদেরকে এত সব বোট বা নৌকা দেখাবার জন্য। কারণ রবিবারে কেউ মাছ ধরতে সমুদ্রতে যায় না, সব বোট এইখানেই থাকে। কারণ বেশিরভাগই মাছ ধরতে যায় এখানের খ্রিস্টানরা ও মুসলিমরা। তো দেখুন কত বোট, আর এখান থেকে সৌন্দর্যটা আলাদাভাবে দেখাচ্ছে। এখানে সৌন্দর্য আপনি এলে আপনার কি বলবো সারা জীবন মনে থাকবে যে কোবালম বিচে আমি এসেছিলাম, বিরিঞ্জাম হারবার দেখেছিলাম। তো বিরিঞ্জাম হারবারে আজকের ভিডিও এইটুকুটাই, আবার আমি পরের দিন আসবো। এখানে সব জাল নৌকা রিপেয়ারিং হচ্ছে, যেগুলো নতুন করে নৌকা তৈরি হচ্ছে এইখানেই। আর জাল এখানেই সব রাখা থাকে কত দেখুন। আর যে বোটের যে মেশিনগুলো, সেই মেশিনগুলোও এইখানে রিপেয়ারিং হয়। কত বড় বড় জাল দেখুন, সব বেঁধে রেখেছে, কারণ কালকে সকাল থেকেই আবার চলে যাবে। এই যে বোট এক একটা কোম্পানিতে কালার কালার দেখুন, এক একটা মানে কোম্পানি সেরকম রঙের নৌকা। এই নৌকাগুলো সবই কিন্তু সমুদ্রে মাছ ধরতে যান। এই একটা বড় শিপ আছে, এই যে মেশিনগুলো দেখুন তুলে রেখেছে সব। এইখান থেকে নৌকাগুলো দেখাচ্ছে দেখুন, সব একসঙ্গে সাজিয়ে রেখেছে পরের পর, মানে মোটরসাইকেল গ্যারেজের মতো। মোটরসাইকেল গ্যারেজ, কার গ্যারেজ সেরকম এইখানে হচ্ছে নৌকার গ্যারেজ। এই দেখুন মেশিন, বড় বড় মেশিন, এগুলোই নৌকার তে লাগিয়ে জলে যাওয়া যায়। এখানে খুব সুন্দর একটা খ্রিস্টানদের পাল্লি আছে। ওই সাইডে যেমন মসজিদ আছে, আর এই সাইডে মানে খ্রিস্টানদের পাল্লি আছে। পাল্লি বলতে চার্চ, এখানে মালয়ালম ভাষাতে পাল্লি বলা হয়, সেই জন্য আমার বলা হয়ে গেল আপনাদেরকে। আর এখানে আজকে মার্কেটটা বন্ধ আছে, রবিবার সব বন্ধ থাকে। রবিবার আর সোমবার করে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি, কারণ রবিবারে পুরো বন্ধ থাকে। রবিবার যদি আপনি আসেন কখনো, আপনি কিছুই দেখতে পাবেন না বিরিঞ্জাম মার্কেটে। সেই জন্যে আপনারাকে রবিবার আর সোমবার করে আমি ভিডিওটা দেখাচ্ছি। এখানে একটা যিশু খ্রিস্টের স্ট্যাচু খুব সুন্দর বানিয়েছে, খুব বড়। এই হচ্ছে বিরিঞ্জাম হারবার, যেখানে এইখানে জাহাজ বন্দরের জন্য নতুন একটা বন্দর তৈরি হচ্ছে, জাহাজ বন্দর খুব বড়। এখানে কোবালমে কিন্তু এরপরে বড় বড় জাহাজ এখানে আসবে বিরিঞ্জাম হারবারে। একটা নতুন নৌকা আজকে উদ্বোধন করবে। আর এই হচ্ছে মার্কেট। সমুদ্রের মাছ কিভাবে দরদাম করে বিক্রি করা হয় দেখুন। ফ্রেশ মাছ নিলাম করা হচ্ছে মাছ। যারা মাছ ধরতে গেল মাছের পক্ষ থেকে একটা দাম করবে, তারপর থেকে যারা কিনতে এসছেন তারা বাড়িয়ে নিয়ে যাবেন বাজারে। এবারে যার মধ্যে যার বেশি দামে নিতে পারলো নিল, নাইলে ছেড়ে দিল, এরকম আর কি দরদাম হয়। মানে নিলাম হিসাবে মাছ দরদাম হয়। আর এই হচ্ছে মেন মার্কেটটা, যেখানে মাছ বসেন, সব দিনই পাবেন, রবিবারটা বাদ দিয়ে
আপনি এইখানে এই মার্কেটে মাছ কিনতে পারবেন। বিভিন্ন ধরনের মাছ এখানে আপনি শুকনো মাছ থেকে বড় মাছ থেকে ছোট মাছ থেকে সবই পাবেন, এখানে কেটেও দিবে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের আরও ভিডিওতে কেরালার। আপনি যদি কেরালার কোনো ভিডিও দেখতে চান আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন। তো দেখা হচ্ছে